বাংলাদেশের আকাশ বাতাস আজকে একটি ব্যক্তির জন্য কাঁদতেছে। বাংলাদেশে কত নেতা আইলো আর গেল, কোন নেতার জন্য মানুষ এভাবে কাঁদতে দেখিও নেই, শুনিও নেই। একটি মাত্র যুবক হাদি, উসমান হাদি, শরীফ উসমান হাদি, তার জন্য সারা বাংলাদেশ কাঁদতেছে। কথা ঠিক না? দলমত নির্বিশেষে সর্বদলের লোক, সর্বস্তরের লোক তার ব্যথায় ব্যতীত, তার বিদায়ে সুখে সুখাহত। তিনি অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। ফ্যাসিস্টের বিরুদ্ধে তার অত্যন্ত জোরালো ভূমিকা ছিল, ঠিক না? আজকে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করেন। তার মা বাপ, তার সন্তান, তার স্ত্রী, তাদেরকে যেন মাওলাই কারীম সবরে জামিল করার তৌফিক দান করেন। এরকম সবাই চলে যাবে, কেউ দুনিয়াতে থাকতে পারবে না। তবে যাব যে কি নিয়ে যাব, কি নিয়ে রওনা করলাম? হাদি তার বাবা আলেম, তার বড় ভাই আলেম, সেও মাদ্রাসায় পড়ছে, কিন্তু তার ফ্যামিলিটা, তার পরিবারটা এত পর্দানিসীন, এত পর্দানিসীন, গুলি খাওয়ার পর থেকে আজ পর্যন্ত তার মা এবং তার স্ত্রী মিডিয়ার সামনে আসেনি। কথা কই না? ঠিক না? ঠিক। একবারও আসে নাই, কেউ তার স্ত্রীর চেহারা দেখে নাই। চিন্তা করছে? আর এখন নেতা, সাথে সাথে তার বউ নেত্রী, ঠিক না? নেতা বিদায় হয়ে গেছে, নেত্রী দাঁড়ায় গেছে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। যার অন্তরে আল্লাহ পাকের ভয় থাকবে, সে কথা বলতে, কায়েক দিতে, কদম ফালাতে চিন্তা করবে। যার মধ্যে আল্লাহ পাকের ভয় নাই, সে কথা বলতে চিন্তা করবে না, কদম ফালাতে চিন্তা করবে না। আল্লাহ পাকের ভয় মানুষকে আল্লাহওয়ালা বানায় দেয়, উলি বানায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ভয়, আল্লাহর ভয় ব্যতীত কেউ আল্লাহর ওলি হইতে পারবে না। আর আল্লাহ পাকের ভয় তখনই অন্তরে ঢুকবে যখন সে আল্লাহর পরিচয় পাইবে। আর আল্লাহর পরিচয় পাওয়ার জন্য পাহাড়ে যাইতে হবে, জঙ্গলে। নামে গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, নামে গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। পাহাড়ে জঙ্গলে যাওয়া লাগবে না, আমার মাওলার পরিচয় পাওয়ার জন্য নিজের মধ্যে তালাশ করো। কোন এক আল্লাহর ওলি বলছিলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তোমার মাওলার পরিচয় যদি পেতে চাও, তোমার নিজের পরিচয় তুমি আগে নিজে নাও। তোমার কে বানাইলো? এত সুন্দর হাত তোমারে কে দিল? এত সুন্দর পা তোমারে কে দিল? এত সুন্দর জবান তোমারে কে দিল? এত সুন্দর চক্ষু তোমারে কে দিল? এত সুন্দর চেহারা তোমারে কে বানাইলো? আল্লাহু আল্লাহ। এত সুন্দর ব্রেন তোমারে কে দিল? তুমি পরিচয় আগে তোমার পরিচয় নাও, তারপর মাওলার পরিচয় পাইবা। দুর্গণ সুবহানাল্লাহ। এই যে 3.5 একটা মানুষ
এই মানুষের চেহারার ভিতরে একটু একটা মুষ্টির ভিতরে চেহারা সামাই হয়ে যায়। এইটুকু চেহারার মধ্যে আমার মাওলা কেমন ডিজাইন করলো। বাজানি কি মায়ের ঘরে 5টা সন্তান জন্মগ্রহণ করলো, একটার সঙ্গে আরেকটার হুবহু কোনো মিল নাই। ওটা ঠিক না বেশি? এ বানাইলো কে? যেরকম কে? আল্লাহু আকবার। আমার মালিক বলে, বান্দা বান্দি, আমি মওলা তোরে বানাইলাম এত সুন্দর করিয়া। আল্লাহু আল্লাহ, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার মালিক বলে, আমি তোমাকে বড় সুন্দর করে বানাইছি। এই কথা বলার জন্য আমার মালিক 4টা কসম খাইছে। কয়টা? 4টা কসম খাইছে। আমার মালিক কথা বলার জন্য কোনো কসম খাওয়ার দরকার নাই। তারপর আমার মাওলা কেন কসম খাইলেন? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমার মাওলা 3 ফলের কসম খাইলো। আমার মাওলা জাইতুন ফলের কসম খাইলো। আরব দেশের মধ্যে 3 এবং জাইতুন ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ 2টা ফলের কসম খাইলো, পাশাপাশি তোর পাহাড়ের কসম খাইলো, তার পাশাপাশি মক্কাতুল মুকাররমা মদিনা মক্কা শহরের কসম খাইলো। আমার মাওলা 4টা কসম খায় মাওলা বলে, আল্লাহু আকবার, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তোমাকে সুন্দর করে বানাইছি। এত সুন্দর করে আমার মালিক বানাইলো। আমার মালিকের দেওয়া চেহারা, আমার মালিকের দেওয়া দাঁত, আমার মালিকের দেওয়া কান, আমার মালিকের দেওয়া নাক, আমার মালিকের দেওয়া চক্ষু, আমার মালিকের দেওয়া বেওয়া। আমার মালিক কত সুন্দর বাউন্ডারি বাবারে সানসেট দিয়া দিল, চোখের ভিতরে যেন কোনো ধুলা বালি ঢুকতে না পারে। আমার মালিক বলে, বান্দা বান্দি, তুই রাত্র ঘুমাইছ, ঘুমের ঘর আমি মাওলা তোরে পাহারা দিছি। যেরকম সুবহানাল্লাহ, তুই রাত্র ঘুমাইছ রে বান্দা বান্দি, তোর নাক দিয়ে মশা মাছি যেন ঢুকতে না পারে, কান দিয়ে যেন মশা মাছি পিপিলিকা ঢুকতে না পারে। আমি মাওলা ফেরেশতা ফিটিং করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। ওরে বান্দা বান্দে, মশারির ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়ে মশা ঢুকতে পারলে তোর এত বড় নাকের ছিদ্র দিয়ে কেন মশা ঢোকে না? আল্লাহ, একবার কি চিন্তা করছো? একবার কি চিন্তা করছো? তুই তো শ্বাস টানতে আছো, শ্বাস ফলাইতে আছো, এদের শ্বাস টানতে আছো, শ্বাসের ভিতরে দিয়ে মশা ঢুকতে পারতো কি পারতো না? আমি মরা তোর নাকের গোড়ায় ফেরেশতা বসে রাখছি যেন মশা ঢুকতে না পারে। যেরকম সুবহানাল্লাহ। এ বলতে বাদে আমি বলে, তোর নিয়ামত তোরে দিলাম, তোর নিয়ামত ভোগ করতে দিলাম, আমার নিয়ামত খাইয়া লিয়া ভোগ করিয়া আজকে আমার হুকুম মানো নাই, আমি মাওলা সারব না। মুসাফির বান্ধ গাটুরি, বহুদূরে ঠিকানা, কলবি জানা কলবি জানা, কবর আখের ঠিকানা। এ কবর যাত্রী, মুসাফির, কি নিয়ে কবরে রওনা করছো? আমার মালিকের চিনা, তারপর মালিকের দরবারে যাও। আমার মালিক কেমন দয়ার মাওলা, কেমন মায়ার মাওলা। আমার মালিক তো বন্দা বান্দির দিকে চাইয়া রয়েছে। বন্দা বান্দি আমার মাওলাকে আল্লাহ ডাক দিল, আল্লাহ 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 কে ডাক দিবে। আমার মালিক ডাকে জবাব দিবে, লাব্বাইকা ইয়া আব্দি। ওরে বন্দা, আমারে কেন ডাকছো? আমি তোর কাছে হাজির, আমি তোর কাছে হাজির, তুই কেন ডাকছ? আল্লাহ আল্লাহ
আল্লাহু আমার মালিক বান্দাবান্দির তামসা দেখে, বান্দাবান্দি আমার মালিকের ভুললে কেমনে থাকে। এত নিয়ামত আমার মাওলা বান্দাবান্দিকে দিল, নিয়ামত খাইলো ভোগ করলো। আমার মালিক বলে বান্দাবান্দি আমি কত রকমের মাছ তোরে খাওয়াইলাম। আরে পুকুরের মাছে এক রকমের মজা রাখছি, নদীর মাছে আরেক রকমের মজা রাখছি, বড় মাছে এক রকমের মজা দিছি, মাজার মাছে আরেক রকমের মজা দিলাম, ছোট মাছে আরেক রকমের মজা কে দিল? আরে বান্দা গরুর গোশতে এক রকমের মজা আমি দিলাম, খাসির গোশতে আরেক রকমের মজা আমি দিলাম। আরে বান্দা দুম্বার গোশতে এক রকমের মজা দিলাম, হাঁসের গোশতে আরেক রকমের মজা দিলাম, মুরগির গোশতে আরেক রকমের মজা দিলাম আমি আল্লাহ। আমার দেওয়া তো গোশত খাইলি। ওরে বান্দা বান্দি বাড়িতে মেহমান আসলো, বাজারও ভাঙ্গে গেল, এখন আর বাজার মুরগও নেই, বাজারের দোকানও বন্ধ। এখন মেহমানদারে কেমনে করবে? স্ত্রীকে বললে, স্ত্রী এই যে মুরগিটা চাউনি আটতে আছে, মুরগিটারে ধরিয়া জব করো। মুরগিটারে খপ করিয়ে ধরিয়া জব করলে মুরগির বাচ্চাগুলো চেউ 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 করে এতে ভয়ে ঘুরতে আসে। আমি মাওলা বললাম বান্দা বান্দি খা খা খা, এ বাচ্চাগুলাকে এতিম মানে মুরগিটা জবাই করিয়া পাকশাক করিয়া খাইলি, আমি মাওলা তোর জন্য জায়েজ রাখলাম, কোনো সমস্যা নাই। বান্দা বান্দি খায়ালে আমার ইবাদত করবে, বন্দেগি করবে, আমি মাওলারে ডাকবে। আমি মাওলার কুদরতে সেজদা করিয়া সুবহান রাব্বিয়াল আ'লা কইয়া ডাক দেবে। আমি মাওলার কুদরতে পরনা ঠান্ডা করবে, যেরকম সুবহানাল্লাহ। আমি মাওলা তো তোর দিকে চাইয়া রইছি, আমি মাওলা তোর সামনে, আমি মাওলা তোর কাছে আছি। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার মাওলা বলে বান্দা বান্দি আমি তোর সঙ্গে আছি, তুই কেন আমাকে দেখো না? আমি তোর সাথে আছি, তুই কেন আমাকে দেখো না? আমি মাওলাকে দেখি না, আমার মাওলা আমার দিকে চাইয়া রইছে। আমার কুতুবুল আলম ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কুতুব বলতেন, বাজান রে আল্লাহু আল্লাহ। হাকিমের সামনে আসামি দাঁড় হইল, অন্ধ এক আসামি দাঁড় হইল, হাত জোর করে দাঁড় হইল, চক্ষু আসামি হাত জোর করে দাঁড় হইল। কেউ ডাক দেয়া বলে, ওরে আসামি তুই অন্ধ এমন করে হাত জোর করে কেন দাঁড় হইলে? চক্ষু আসামি হাত জোর করে দাঁড় হইলে এর তো একটা যৌক্তিকতা আছে, সে তো হাকিমকে দেখে, হাকিমও তাকে দেখে, তুই তো আর হাকিমকে দেখো না। ওরে আসামি তুই তো অন্ধ। তখন অন্ধ আসামি ডাক দিয়ে বলল, আমার ভাইয়ারা আমি যদিও অন্ধ, আমার হাকিমকে, আমার জজ সাহেবকে আমি দেখি না। আমার জজ সাহেব তো আর অন্ধ না, আমার জজ তো আমার দিকে চাইয়া রয়েছে। আমি যদি অন্ধ, আমার মাওলাকে দেখি না। আমার মাওলা তো আর অন্ধ না, আমার মাওলা তো আমাকে দেখে। আমার মাওলা আমার দিকে চাইয়া রয়েছে, আমার মাওলা আমাকে ডাক দিয়েছে, রে বান্দা আমার দরবারে কোথায় রওনা করছো? এ না ফরমানে বেলে বাজিয়ে সুদ করে, হারাম করে, জিনা কর, এ টিভি দেখিয়া কোথায় রওনা করছো? আমার দরবারে আয়। এ না ফরমানরা আমার কাছে ফিরার মতো যদি ফিরতে পারো, মাপ চাওয়ার মতো যদি চাইতে পারো, আমাকে আল্লাহ মতো যদি দিতে পারো, আমি মাওলা তোর ডাকে জবাব না দিয়া পারবো না। আমার মালিক ডাকে, ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নাফরমান রে, বন্দা বান্দিরা, আয় আমার দরবার, আয় আমার দরবার। ফিরে যাওয়ার দরবার না, নৈরাশার দরবার না। আমার দরবারে যদি ফিরে আসতে পারো, চাওয়ার মতো চাইতে পারো, আমার কাছে আসার মতো আসতে পারো, আসার মতো আসতে পারো, আমি মওলা তোরে ফিরে দেব না, ভাগায়া দেব না। আমি ইসরায়েলের যুগে এক ব্যক্তি 30 বছর পর্যন্ত ইয়া সনাম নাম মূর্তির এত টাকা ডাকলো, মূর্তি কোনোদিন ডাকে জবাব দেয় না। আখরে একদিন তার জবানে ইয়া সনামের পরিবর্তে ইয়া সমাদ বের হয়ে গেল। যে মাত্র বললো ইয়া সমাদ, এমনি উপর থেকে আওয়াজ আসলো, লাব্বাইকা ইয়া আবদি। ওরে বন্দা, আমার কেন ডাকছ? আমি তোর কাছে হাজির। এখন ডানে তাকায় কেউ দেখে না, বামে তাকায় কেউরে দেখে না, পিছনে তাকে কেউরে দেখে না, সামনে তাকে কেউ দেখে না। জবাব দিল, কেউ তো আমার ডানে বামে সামনে পিছনে নাই। এখন ডাকে আসামাদ, আসামাদ, জবাব দে রে বন্দা, আমি তোর কাছে হাজির আছি। এখন ডাক দে, বলে তুমি কে? কে কে? আমার মালিক বলে, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি তোর রব, আমি তোর খালেক, আমি তোর মালিক। এখন আমার মাওলার কুদরতি ভাই সেজদা করিয়া কান্দে, ওরে আমার মালিক, আমার দয়ার মালিকের ভুলিয়া আমি কার পাগল হইলাম? এত বছর 30 বছর সনাম সনাম কে ডাকলাম, আমাকে সনাম কোনোদিন জবাব দেই না। আর এমন দয়ার মাওলা, কেমন দয়ার মাওলা রে, এমন দয়ার মাওলারে ভুলি আমি কার পাগল হইলাম? সেই মাওলারে ভুলে ডাক দেওয়ার পরে মাওলা জবাব দিল, সুবহানাল্লাহ, আল্লাহ। এ বাবারা, আমার মাওলা তো বন্দা বন্দির দিকে তাকিয়ে তাকে দেখতে দেখতে বলতে আছে, এ বন্দা আয় আমার দরবারে আয়। চলবন মরহম আল্লাহর কুতুব বলতেন, বাবারে দিল নরম হয়ে চোখের পানি আসতে চাই না। দিলটাকে নরম করার জন্য, চোখের পানি আনার জন্য বেশি বেশি মাওলার জিকির করো। আর বাবারে চোখের পানি ফালে কলমটারে ভিজে আলো, ওই ভিজা কাপড়ের সাবান সুটা দিয়ে ঘষা খসা দিলে এমন কাপড়ের ময়লা পরিষ্কার হয়ে যায়। তোমার আমার কলবের ভিতরে যে গুনার ময়লা পইরা রয়েছে, এই গুনার ময়লা দূর হতে চাই না। গুনার ময়লা দূর করার জন্য চোখের পানি দিয়ে কলবটারে ভিজালো। যদি চোখের পানি দিয়ে কলবরে ভিজাইতে পারো, ওই ভিজা কলবে আমার মাওলার জিকিরে ধাক্কা মারতে পারো, ওই কলবের জঙ্কার থাকতে পারবে না। হে বাজান, চক্ষু বন্ধ করে মাওলার দিকে খেয়াল করো, একটু চক্ষুরা বন্ধ করে খেয়াল করো রে মন। এই মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল রে মন, কেউ বলতে পারবো না। আল্লাহ আল্লাহ, আমার মতো কত মানুষ কবরে ঘুমায় রয়েছে বাবারে। আজকে হাদি লাশ বাংলাদেশে চলিয়ে আসছে, এই হাদির লাশ গ্রহণ করার জন্য কত মানুষ বিমানবন্দরে অপেক্ষা করতে আছে। আর তার বাড়ির লোকজন হাদির লাশ গ্রহণ করার জন্য বিমানবন্দরে গেল। কত মানুষ চোখের পানি ফালে কাঁদতে লাগলো। আমার আপনার জন্য কয়জন কাঁদবে? আমার আপনার জন্য কয়জন কাঁদবে? আমি কি কামাই করলাম বাবার, আমি কি কামাই করলাম? আমার জন্য কয়জন কাঁদবে? প্যাকেট তৈরি আমার আপনার কবরের পাশে ঘুরিয়ে দিবে। 14 দিনে লোকেরা কবরে 14 দিনে দাঁড়ায় বলবে, মাশাআল্লাহ, আব্দুর রহমান, আব্দুল মালিক, আব্দুল করিমের কবরটা বড় সুন্দর। স্বপ্নের ওকায়দার বলবে, আমার কবর সুন্দর বলিয়া আমার এই অন্ধকার কবরে ফালাইয়া যাইও না। আমার কবর সুন্দর বলিয়া কবরে থইয়া যাইও না। আমি একা কবরে থাকতে পারবো না, সাথে নাই রে
বাতি নাই রে কবরে, বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে। আমার কবরে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আমার কবরে কেউ নাই, তোমরা আমারে ফালায় যাইও না। কেউ শুনবা না, দুইজন কবরে লাফ দিয়ে একসঙ্গে উঠিয়া যাইবে, তখন নাতে বেদরে বলবে পায়ে ধরে বলি যাইও না, যাইও না। আমার একা ফালায় যাইও না রে, আমি একা কবরে থাকতে পারবো। সাথী নাই রে বাতি নাই রে কবরে, বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে। নাই 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 আল্লাহ বাদে কেউ মাবুদ নাই, লা মাকসুদ ইল্লাল্লাহ, লা মাহবুব ইল্লাল্লাহ, লা মাকসুদ ইল্লাল্লাহ, লা মাহবুব ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই 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 আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। ওই অন্ধকার কবরে থয়া বাঁশের চার বিছাইয়া, দাড়ি চাটি বিছাইয়া, কলা পাতা বিছাইয়া, পাড়ায় পাড়া মাটির বর মাটি, মাটির বর মাটি, মাটির বর মাটি দিয়ে যার যার করে গে বাতি জ্বালাবে। আমার আপনার কবরে কেউ বাতি জ্বালাইতে পারবে না। এ বাবারা ফেরো, আমার মাওলার দরবারে ফেরো, আমার মাওলার ডাকার মতো ডাকো, আমার মাওলা ডাকে জবাব না দিয়া পারবে না। দুরূদ শরীফ পর্ব খেয়াল করবো, দরুদের হাদিয়া নবীজি রওজা সোনার মদিনা পাঠাইতে আছে। আরে নবীজি আমার দরুদের হাদিয়া পাইতে আছে, আমার নবী রওজা মুবারকে শুয়ে উম্মতি উম্মতি কইয়া কাঁদতে আছে। আমার নবী দুনিয়াতে কাঁদছে, কিয়ামতের ময়দানেও কাঁদবে। ইয়া রাব্বি হাবলি উম্মতি। আরে নবীর উপর দরুদ শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, সঙ্গে সঙ্গে নবীজির দরবার দরুদের হাদিয়া পৌঁছিয়া যায়। আস্তাগফিরুল্লাহ পড়ব, খেয়াল করব, জীবনে গুনাহ থেকে তওবা করতেছি, আর গুনাহ করব না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ব, খেয়াল করব। আমি আমার মাওলাকে ডাক দিয়েছি, আমার মাওলা বলে বান্দা ডাকো, কে বলাও কা, তখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়াল করবো আমার কলবে আল্লাহ, হ্যাঁ আল্লাহ বাদে কেউ মাবুদ নাই।